বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠককে গুলশান ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, গণতন্ত্র হত্যার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। গতকাল রাত্রে গভীর রাত্রের আসরে একটা বৈঠক তিনি করেছেন। আমাদের গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত তারা এত অথর্ব হয়ে যায়নি যে কারা গেছে, কিভাবে গেছে, কী উদ্দেশ্যে গেছে, কিভাবে বৈঠক হয়েছে, এটা তারা বের করতে পারবে না বা তাদের নজরে নাই। গভীর রাতের আসরে কারা ছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। এদিকে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত আরেক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নিজের দলের নেতাদের প্রতি আস্থা হারিয়েই সচিবদের নিয়ে ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। ওনার এবং ওনার ছেলের বিরুদ্ধে অরফানেজের এতিমখানার অর্থ আত্মসাতের যে মামলা দুটি যতই তারিখ এগিয়ে আসছে ততই তারা বিচলিত হচ্ছেন এবং দিক বিদিক শূন্য হয়ে তারা এই ধরনের আন্দোলনের মাঠ ছেড়ে ষড়যন্ত্রের মাঠের দিকে যাচ্ছেন। রবিবারেই আমি দেখতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি শক্তিশালী তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী প্রসিডিং ড্র করা। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় টিআইবির দুর্নীতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ। তারা বিদেশি অর্থায়নে দেশের সম্মান হানি করার জন্য বিভিন্ন সময় নানা রিপোর্ট প্রকাশ করে। আমি টিআইবির কার্যক্রমকে ধন্যবাদ জানাই, কিন্তু সেই সংস্থার উদ্দেশ্য যদি হয় দেশকে জনগণের সামনে, বিদেশিদের সামনে বিদেশি অর্থায়নে চোর বানানো, তাহলে সেটি দেশ বিরোধী কার্যক্রম। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রিপোর্ট প্রকাশ করেছে